আমাদের নির্বাচনী ইশতেহারটা প্যানেলের একটা আর আমার পার্সোনালি একটা। তো পার্সোনাল যে প্যানেলে ইশতেহারটা আমি সেটা আপলোড দিয়েছি, এটা বেশ বড়। তো আমি যদি উল্লেখ করার মতো দু একটা বলি, যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চায় তাদের এই রেজিস্টার বিল্ডিংয়ের যে একটা হ্যাসেল থাকে, হ্যাঁ, এইটাকে এলিমিনেট করা বা এইটাকে একেবারে শূন্যের কোটায় নিয়ে আসাটা হচ্ছে প্রথম কাজ। এবং আপনি দেখবেন এইটা শুধু আমার ইশতেহার না, ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট এই রেজিস্টার বিল্ডিংয়ের হ্যাসেলের শিকার। তো আমাদের প্রথম কাজ হবে, আমরা একটা অফিসের মতো করব যেটার নাম দিচ্ছি আমরা ব্যুরো অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এইখানে ঢাকা ইউনিভার্সিটির একটা শিক্ষার্থী বাইরে পড়াশোনা করতে যাওয়ার জন্য, উচ্চশিক্ষার জন্য যাবতীয় ইনফরমেশন, সেবা বলি, কোনো সমাধান বলি, সব কিছু তারা এই একটা অফিসে একটা ছাদের নিচে পাবে। তো আমরা এইটা হচ্ছে সবার আগে করব, এই জন্য হচ্ছে এটা প্রথমে উল্লেখ করলাম। এবং রেজিস্টার বিল্ডিংয়ে যে হ্যাসেলটা আসলে সবাই পোহায়, ওইটা যাতে কোনোভাবেই একজন শিক্ষার্থীর পোহাতে না হয় যে বাইরে পড়াশোনা করতে যাইতে চায় তার জন্য। আর আরেকটা উল্লেখযোগ্য যদি আমি বলি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই যারা বাইরে পড়াশোনা করতে গেছে উচ্চশিক্ষার জন্য, তাদের একটা ডেটাবেজ আমরা তৈরি করব। এই ডেটাবেজে যে কোনো শিক্ষার্থী এই অফিসে গিয়ে বা ওয়েবসাইটে, একটা নির্দিষ্ট ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী কবে কোন ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছে এবং কে কোথায় এখন আছে সবটা ডিটেইলসে পাবে একেবারে। তাতে কি হবে যে ওই শিক্ষার্থী যদি আজকে একটা শিক্ষার্থী অস্ট্রেলিয়া পড়তে যেতে চায়, তো দেখা যাবে যে অস্ট্রেলিয়ায় ঢাকা ইউনিভার্সিটি কে কে আছে, এই পুরো তালিকাটা যদি তার সামনে থাকে তাহলে তার একটা সাহস তৈরি হয় মনে, হ্যাঁ যে আমার ভাইয়েরা তো আছেন। এবং কারো মেন্টরশিপের বা কারো পরামর্শ যদি প্রয়োজন হয় তাহলে সে সেখান থেকে তার সাথে কন্ট্যাক্ট করে পরামর্শ নিতে পারবে। তো এই পূর্ণাঙ্গ ডেটাবেসটা তৈরি করা, আমার বিশ্বাস এটা হচ্ছে শিক্ষার্থীদের খুবই উপকারে আসবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।